জ্বালানি তেল নিয়ে টালমাটাল পরিস্থিতিতে অবশেষে ভাড়া বাড়ানো হলো গণপরিবহনে। নগর পরিবহন ও দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে বেড়েছে ভাড়া 11 পয়সা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। সড়ক পরিবহন মন্ত্রী বলছেন, বৈশ্বিক পরিস্থিতির সাথে তাল মেলাতেই এমন সিদ্ধান্ত। বিশ্ববাজারে তেলের দাম কমলে কমানো হবে দেশেরও। এই বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। আমরা প্রতিবেদনে শুনছিলাম এবং দেখছিলাম সাধারণ মানুষ একজন বলল যে পাটাপুতে ঘষাঘষি মরিচের জীবন শেষ। আর মন্ত্রী বলছেন দূরপাল্লার 52 সিটের গাড়িগুলোতে 11 পয়সা বাড়ানো হয়েছে। আমরা দেখছিলাম যে আসলে তেলের দামটা বাড়বে, এটা অনুমিতই ছিল। সে সাথে তেলের দাম বাড়লে আপনার গাড়ি ভাড়া বাড়বে, এটাও অনুমিত, বিষয়টা স্বাভাবিক। কিন্তু সেটা অস্বাভাবিক হয়ে দাঁড়ায় তখনই যখন বর্ধিত ভাড়ার সাথে বাস্তবিক চিত্রের কোনো মিল থাকে না, সেগুলো মনিটরিং থাকে না। ভাড়া 11 পয়সার জায়গায় দ্বিগুণ, তিনগুণ বা কোনো জায়গায় চতুর্গুণ বেড়ে যায়। যাত্রীদের কল্যাণ নিয়ে কাজ করছেন, কি মনে হচ্ছে কেন এটি বাড়ে? দেখুন, 2022 সালে যখন ডিজেলের মূল্য 1 লাফে প্রায় 40% বাড়লো, তখন কিন্তু আমরা দেখেছিলাম 80 টাকার ডিজেলের মূল্য 114 টাকায় চলে গেছিল। 114 টাকার ডিজেলের মূল্যের উপর কিন্তু বর্তমান যে ভাড়া, বাসের ভাড়া, এটা কিন্তু নির্ধারণ করা আছে। সেই 114 থেকে কমে যখন ইয়াতে চলে আসলো, 100 টাকায় আসলো, কমানোর মূল্য, কমানোর সুফল কিন্তু কোনো বাসের মালিকরা কার্যকর করে নাই। তাহলে এখন সেই কমানো ডিজেলের মূল্য আবার 15 টাকায় গেল, 115 টাকা হলো, 15 টাকা বাড়লো। তারা কিন্তু বাস মালিকরা 64% ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিলেন। তবে সরকারকে একটা সাধুবাদ দিতে চাই, এই জন্য তারা বাস মালিকদের এই অযৌক্তিক দাবির কাছে নথি স্বীকার করেনি। যে পরিমাণে ভাড়া বাড়ানো হয়েছে আমরা মনে করি মোটামুটি সহনীয়। সেই কারণে সরকারকে একটা সাধুবাদ এবং ধন্যবাদ জানাতে চাই। তবে আমাদের যেটা শঙ্কার কথা, সেটা হলো যে সরকার যেটুকু বাড়ায় মালিকরা তার থেকেও আরো কয়েক গুণ বাড়তি ভাড়া বাড়িয়ে নেয়, আদায় করে। এখন এই যে বাড়তি ভাড়া আদায়ের যে হার, এতে কিন্তু সাধারণ নাগরিকদের জীবন উৎসাহগত। সরকারের কাছে অনুরোধ করব, সরকারি সবকটি কমিটি, মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের দখলে, ফলে বাসের তালিকা বাড়তি ভাড়ার তালিকা তৈরি করেন তারা। এই তালিকা জালিয়াতি হয়, এখানে কিলোমিটার চুরি উৎস দেখা যায়। এখানে আসলে সরকার যে পরিমাণে ভাড়া বাড়ায় তাতে কয়েক গুণ বেশি আর বাসে আদায় করতে দেখা যায়। ইতিমধ্যে আমি চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে এবং সিলেট থেকে অভিযোগ পাচ্ছি, সরকার যে পরিমাণে ডিক্লার দিয়েছে তারও কয়েক গুণ বাড়তি ভাড়া ইতিমধ্যে আদায় শুরু হয়েছে। আমার কাছে ফোন আসা শুরু হয়েছে। এবং এটা ঘোষণা আগে আপনি বলছেন সরকার নথি স্বীকার করেনি, নথি স্বীকারের প্রয়োজন নেই, কিন্তু আমরা বাস্তবে চিত্রটা উল্টোই দেখি। রাত হোক, একটু রাত নামুক, আপনি দেখবেন দূরপাল্লার বাসগুলো ওদের নির্ধারিত ভাড়াটাই তখন কার্যকর করতে হয়। গেলে যাবে, না হলে যাবে না। মাঝখান থেকে সাধারণ মানুষের কষ্ট, এই যে সাধারণ মানুষের আয় তো আর বাড়ছে না, এই যে বৈষম্য, সেই বৈষম্যের সাথে যে সিন্ডিকেটের সম্পর্ক, সবকিছু মিলিয়ে পরিত্রাণের উপায় কি? আপনাদের স্ট্যান্ডটা কি হবে সব জায়গায়? দেখুন, এখান থেকে আসলে পরিত্রাণ পেতে হলে সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে। কিন্তু আমরা দেখি সরকার সবসময় মালিকদের আনুকূল্যে থাকে, শ্রমিক নেতাদের নিয়ে, মালিক নেতাদের নিয়ে সবসময় উঠা বসা চলাফেরা সবকিছু থাকে। এর মধ্য দিয়ে আসলে মালিকরা একটা মাফিয়ায় পরিণত হয়। এই কারণে তারা সাধারণ মানুষকে কোনো প্রকার মূল্যায়ন করে না। সাধারণ মানুষকে সম্মান নিয়ে এই সমস্ত বাসগুলোতে চলতে পারে না। এই সমস্ত বাসগুলোর মান গুণ অস্বাভাবিক খারাপ। এখানে সিট ভাঙা থাকে, নোংরা আবর্জনার সিটগুলো ভরপুর থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই থাকে না। আবার আমরা যেটা দেখি, ভাড়া নির্ধারণের টেবিলে যে বাসটি আসলে ব্যয় বিশ্লেষণ করা হয়, একটা নতুন বাস ব্যয় বিশ্লেষণ করা হয়, যে বাসের আয়ু থাকে মাত্র 10 বছর। অথচ ঢাকা মহানগরী, চট্টগ্রাম মহানগরীতে যে বাসগুলো চলছে, এই বাসগুলো কোনো বাসের বয়স 30 বছর, লাইফ টাইমে চলে গেছে, সেগুলো এখনো চলছে, রিপেয়ার করে চলছে। এগুলো আছে আসলে বলতে গেলে অনেক ইতিহাস হয়ে যাবে। আমরা শুধু আপনার থেকে চুম্বক অংশটাই জানতে চাই যে আসলে নিশ্চয়ই যাত্রী কল্যাণ মহাসচিব হিসেবে যাত্রীদের কল্যাণে আপনারা কাজ করে যাবেন এবং ভয়েস রেজ করবেন। ধন্যবাদ মোজাম্মেল হক চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নির্বাচিত সংবাদে।